তাই না? খুব সুন্দর একটা পরিশেষ, কারণ মৃত্যুর সময় যে অবস্থা তার থেকে কিন্তু সুউল খাতেমাও হতে পারে অনেক সময়। সেটা অবস্থা যেমন কেউ একজন মানে মারা যাচ্ছে, সে সময় গান গাইতেছে, জি জি অথবা নাচছে, অথবা শরিয়া বিরোধী কথাবার্তা বলছে। এটা তো খারাপ দৃশ্য। জি। আর এটা তো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ। শেষ কথা যারা লা এবং ইলাহা তিনি ইল্লাল্লাহ হবে। তর্জনী উচ্চিয়ে শাহাদাতের স্বাক্ষর জি, দিকে আল্লাহর ইশারা করেন। একমাদ বা আল্লাহ আকাশে এর তো আসল উর্দু আছে, কথায় তাই আছে। না? হ্যাঁ, আমরা এটা যে আছে। আল্লাহর একত্ববাদের দিকে তর্জনী হ্যাঁ, উচিয়ে অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। সাক্ষ্য দেই, জি, তাহিয়াত পড়ার সময় বা অন্য সময়। জি। যে তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ভালো নিদর্শন, ঈমান সহ মৃত্যুর একটা একটা আলামত। এখানে একটা আলামত। একটা জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউস নসিব করুক। নসিব করুন। আমাদের নিশ্চয়ই তিনি সবাইকে একজন নেক তৌফিক দিন। ব্যক্তি জি। ছিলেন। এত ইনশাআল্লাহ। সুন্দর মৃত্যু যার হয়, কোনো সন্দেহ নেই যে তিনি একজন নেক ব্যক্তি ছিলেন। অবশ্যই, এবং ইনশাআল্লাহ। আমরা তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তার জন্য দোয়া করি। আচ্ছা, মেয়েদের কবর জিয়ারতের বিষয়টা কি? মেয়েদের কবর তারা জিয়ারত করার অভ্যস্ত হবে না। লাআনাল্লাহু যাওয়ারাতিল কবুর। যারা কবর জিয়ারত করার অভ্যস্ত হয়ে যায় মহিলারা, এদের জন্য আল্লাহ লানত। জীবনে দুই একবার মাঝে মধ্যে যদি কেউ করেন, যেমন আয়েশা করেছেন জিয়ারত। আয়েশা তো কবর আখি আব্দুর রহমান, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুর রহমানের কবর একবার জিয়ারত করেছিলেন। এভাবে এক দুবার জি। এমনি হতে ফুকাহাদের পারে। মধ্যে তো দুটো মত আছে। কেউ মনে জি করেন যে একবারও জায়েজ নেই, মেয়েরা দূরের থেকে হয়তো তাদের জন্য দোয়া করবে। আর আরেক দল উলামা তো আপনি যেটা যেহেতু এক দুটো বলেছেন। হাদিস জি, এসছে যে এক এসছে। দুবার, যে খুব জি, কম। জি, জি। ওটা হতে পারে। আমরা এসএমএস নিচ্ছি। অনেকে আল্লাহকে খোদা বলে ডাকে, এটা বলা কতটুকু ঠিক? নাম বলেননি ভাই, এসএমএস এর মাধ্যমে এটা জানিয়েছেন। মোটেও ঠিক নয়। আল্লাহকে খোদা বলা এটা হারাম, নিষিদ্ধ। এটা আল্লাহ বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর রয়েছে পরম সুন্দর নামসমূহ, সুনির্ধারিত অনেক না। পরম সুন্দর নাম রয়েছে। তোমরা সেই জি। নামগুলো ধরেই আল্লাহকে ডাকো। আর যারা এই নামগুলো থেকে বিচ্যুত হয়ে অন্য নামে আল্লাহকে ডাকে, ওদের বর্জন করো। তারা যে কাজ করছে এর জন্য তাদের বিনিময় শাস্তি আখিরাতে দেয়া হবে। অতএব আল্লাহর যে নাম, যে আল্লাহ আর রহমান আর রহিম আল করিম ইত্যাদিতে যেই নামগুলো ৯৯টা নাম আছে, আরো অসংখ্য নাম আছে, সেগুলোর মধ্যে খোদা নেই। খোদা এটা ফার্সি ভাষার একটা শব্দ। খোদ আ, খোদা, খোদ আনেওয়ালা। হ্যাঁ, জি, খোদা আনেওয়ালা। জি, এটার অর্থের মধ্যেও তো একটা কালের সাথে সংযুক্ত হয়ে একটা অর্থ বেরিয়ে আসে, যে মানে একসময় একসময় ছিলেন না, জি তারপরে এসেছেন, জি তবে এসেছেন নিজে নিজে, নিজে নিজে। এভাবে। কিন্তু কালের সাথে এক সময় এসছেন, নিজে নিজে এসছেন। এসছেন বললেই তো উনি কালের সাথে আসার আগে ছিলেন না। আসার আগে ছিলেন অথচ না। আল্লাহ তো অনাদি অনন্ত, আল্লাহু তার কোনো আকবার। শুরুও নেই, শেষও নেই। হয়তো যারা এটা প্রচলন করেছেন তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। তারা হয়তো ভেবেছে খোদ, সেলফ, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, হয়তো ওই স্বয়ংভূ। ধারণা থেকে এসছে। কিন্তু তারপরেও যেহেতু এটা এটা চলবে না, কোরআনে হাদিসে কোথাও আসেনি। আসেনি, যে চলবে না। জাযাকাল্লাহ খায়ের। দর্শক, আপনাদেরকেও আল্লাহ জাযায়ে খায়ের দান করুন যারা আজকে আমাদের সাথে ছিলেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই ভালো ভালো কাজ করার, আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন। আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে আমাদের প্রতি সোমবার শুক্রবারের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই কথা বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।